আগরতলা পৌর নিগম থেকে প্রত্যেক বছরের নেই এই বছরও দুর্গাপূজা উপলক্ষে শারদ সম্মানের আয়োজন করা হয়েছে। মোট 21টি ক্লাবকে সম্মাননা দেওয়া হবে। সেই বিষয় নিয়ে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা দীপক মজুমদার, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আমাদের দুর্গোৎসব উপলক্ষে আমাদের শারদ সম্মাননা যেটা আগরতলা পৌর নিগমে প্রতি বছর করা হয়, এবারও আমরা আগরতলা শহরতলিতে পুরো এলাকায় আমরা 21টা প্রাইজের ঘোষণা করেছিলাম। আর প্রথমটা হচ্ছে 5টা সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, থিম এবং সেরা মহিলা পরিচালিত পূজা। 5টা পুজোকে আমরা সেরা পুরস্কৃত করব। পাশাপাশি 4টা জোনালে সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা এবং থিম, এই 4টা বিষয়ে আমরা আরও 16টা প্রাইজ, মোট 21টা প্রাইজ আমরা আজকে আলোচনা করা হচ্ছে। ডেট ফিক্স করে মাননীয় মুখ্যমন্ত্রীর সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যেই এই মাসে আমরা শারদ সম্মাননা প্রদান করব। যেসব ক্লাব বিচারক মণ্ডলী দ্বারা বিচার করার পর তারা নির্বাচিত হয়েছেন পুরস্কার পাওয়ার জন্য, তাদেরকে পুরস্কৃত এবং একটা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এটা করা হবে। আর যাতে গত বছর আমরা খুব সুন্দর ভালোভাবে করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি থাকবেন, উদ্বোধক থাকবেন এই অনুষ্ঠানে, এবং একটা রাজ্যের শিল্পীদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম করা হবে এবং পরবর্তী সময় যারা বিচারক মন্ত্রী তাদেরকে সম্মাননা জানানো হবে এবং যারা পুরস্কৃত হবেন যেসব ক্লাব, পুজো কমিটি, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই নিয়ে আজকে মোটামুটি আলোচনা চলছে। আমরা এই কয়েকদিনের মধ্যেই আমরা জানিয়ে দেবো কবে দেব এবং কোন ক্লাব নির্বাচিত হয়েছে আমরা পরবর্তী সময় প্রেস মিটের মাধ্যমে জানিয়ে দেবো। কতটা ক্লাব মোটামুটি? মোট 21টা। 5টা সেরা 5টা বিষয়ে, আবার ওই 4টা জোনালে 4টা করে মোট 16টা 21টা পুরস্কার আমরা পুজো কমিটি বা ক্লাব কমিটিকে যারা পুরস্কৃত হবে তাদেরকে দেওয়া হবে।